এই যে ডিভাইসটা, এটার নাম হচ্ছে পনসার্জ এয়ারেটর। টিএম এগ্রো এন্ড ফিশারিজে অনেক ধরনের ডিভাইস আছে। আমরা আজকে একটা প্রদর্শনীতে এই এয়ারেটরটা সেট আপ করেছি। এটা 2 এইচপি সম্পন্ন মোটর। এটা হচ্ছে ঘন্টায় 3 থেকে 4 লিটার অক্সিজেন সরবরাহ করবে। এটা ব্যবহারের ফলে যে সকল উপকার পাবেন: অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মাছের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করবে এবং পুকুরের তলদেশে যে কাদো মাটিতে বিষাক্ত গ্যাস হয়ে থাকে সেই গ্যাস নিধন করে থাকবে এবং পুকুরে জুওপ্লাইটন ফাইটোপ্লাঙ্কটনকে উজ্জীবিত করবে, যার ফলে হচ্ছে মাছ সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবে। স্যার, আমার কিছু কাস্টমারের হাতে কিছু সমস্যা আছে আর কি, যে মাছ মারা যাচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না কিভাবে মারা যাচ্ছে। অনেক মেডিসিন দিয়েছি, পুকুরনাশক, জীবাণুনাশক, চুন, লবণ অনেক ডোজ করেছে, তারপরেও মাছ মারা যাচ্ছে। কারণ এটার প্রতিকার কি, কিভাবে বাঁচাতে পারবো কাস্টমার গুলাকে? অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছে। উনি প্রথমে কিন্তু একটা কথা বলেছে যে এই সময়টাতে মাছ কোন দ্বারা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, বাট উপন্যাসক জীবাণুনাশক দেওয়ার পরও মাছের মরালিটিটা কমছে না। আচ্ছা, তাহলে একটা কথা আপনাদের প্রিয় মৎস্যচাষী যারা ভিডিওটা দেখছেন, একটা বিষয় মাথায় রাখবেন। শীতকালীন মাছ চাষে এক্সট্রা কিছু পরিচর্যা নিতে হয়। সেটা হচ্ছে শীতকালীন সময়ে আপনার মাছের ইমিউনিটি সিস্টেমটা কমে যায়, তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, ওর শরীরে নড়াচড়াটা কমে যায়, খাদ্যের প্রতি অনীহা পোষণ করে। তাইলে সেই ক্ষেত্রে মেডিসিন প্রয়োগ করে অনেক সময় দেখা যাচ্ছে ওর বডি রেশিও অনুযায়ী মেডিসিনটা কাজ করে না। তাইলে সেই ক্ষেত্রে অ্যাকশন হিসেবে নিতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন একটা ডিভাইস পেছনে চালু আছে, এই ডিভাইসের নাম হচ্ছে পনসার্জ এয়ারেটর। মাছ চাষে এয়ারেটরের কোনো বিকল্প নেই, এটা সব ঋতুভেদেই চালু করা যায়। তবে স্পেসিফিক ভাবে যদি আপনি যে প্রবলেমের কথা বললেন সেটা যদি উপস্থাপন করি, তাহলে শীতকালীন মাছ চাষে স্পেশালিটি হচ্ছে পনসার্জ এয়ারেটর। কারণ হচ্ছে কি, এটা কি কি উপকারে আসবে আমি আপনাকে বলি। যে এটা আপনি যে বলছেন যে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ঘা, পচা, উকুন দ্বারা আক্রান্ত এগুলা হচ্ছে, এগুলা সকল কিছু রিকভারি হয়ে যাবে। আপনি হিউম্যান বডি দিয়ে চিন্তা করেন, আপনার শরীর যদি সুস্থ সবল থাকে তাইলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ডেভেলপ করবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তাইলে এই যে ডিভাইসটা, এটার নাম হচ্ছে পনসার্জ এয়ারেটর। টিএম এগ্রো এন্ড ফিশারিজে অনেক ধরনের ডিভাইস আছে। আমরা আজকে একটা প্রদর্শনীতে এই এয়ারেটরটা সেট আপ করেছি। এটা 2 এইচপি সম্পন্ন মোটর। এটা হচ্ছে ঘন্টায় 3 থেকে 4 লিটার অক্সিজেন সরবরাহ করবে। এটা ব্যবহারের ফলে যে সকল উপকার পাবেন: অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মাছের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করবে এবং পুকুরের তলদেশে যে কাদো মাটিতে বিষাক্ত গ্যাস হয়ে থাকে সেই গ্যাস নিধন করে থাকবে এবং পুকুরে জুওপ্লাইটন ফাইটোপ্লাঙ্কটনকে উজ্জীবিত করবে, যার ফলে হচ্ছে মাছ সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবে। তো অতএব মাহবুব ভাই যে প্রশ্নটা করেছে, উনি তার মানে আপনাদের সাথে ডিল করতে গিয়ে এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমিও হচ্ছি। তো আপনাদেরকে সার্বিকভাবে এরকম পরামর্শ থাকবে যে আপনারা বাণিজ্যিক হারে যারা চাষাবাদ করছেন অবশ্যই একটা প্রজেক্টের রিকুইজিশন অনুযায়ী আমাদেরকে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করেন। আমরা আপনাকে বিস্তারিতভাবে সহযোগিতা করব যে আপনার প্রজেক্টের জন্য কোন এয়ারটারটা পারফেক্ট। মাহবুব ভাই, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা ছোট্ট প্রশ্ন আছে, যে এটা আমরা মানে কিভাবে কাস্টমার কাছে পৌঁছাবো বা কেমন কি সিস্টেম, এটা মানে কিভাবে সেট আপ করবে আর কি? যাই হোক, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেই টেনশনে থাকেন যে এই ডিভাইসটা আমি কিভাবে সেট আপ করবো। দেখেন, আপনি হচ্ছে এটা কুরিয়ারে আমরা আপনাকে কন্ডিশনে মাল দিয়ে দিব, সামান্য কিছু আমাদের টোকেন মানি অ্যাডভান্স করে দিবেন। মাল পৌঁছানোর পরে আমরা টেকনিশিয়ান আপনার কাছে পাঠাই দিব, টেকনিশিয়ান গিয়ে সেট আপ করে দিয়ে আসবে। তাহলে সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশ আমরা হচ্ছে টেকনিশিয়ান সার্ভিসটা আপনাদের জন্য দিয়ে থাকছি। তবে টেকনিশিয়ানের জন্য সামান্য কিছু শুধু ওর যাতায়াত ভাড়াটা ইনক্লুড করতে হবে, তাছাড়া অন্য কোনো কিছু না। তাহলে তো ভাই সবকিছু জেনে গেলাম। তা ঠিক আছে, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমার যে কাস্টমার গুলো রয়েছে, যে চাষি গুলো রয়েছে, ওনাদের তাহলে এয়ারটেলটা সাজেস্ট করবো আমি। রিকভারি হয়ে যাবে। এই এয়ারটারটা যদি আপনি লাগায় রাখেন একটা প্রজেক্টে, তাহলে সম্পূর্ণ অর্থেই তার মানে ওই যে একটা কথা আছে না, যে একের মধ্যে সব, এটা একটা ধামাকা প্যাকেজ। এটা ব্যবহার করলে ফিডের পরিমাণটাও কম লাগবে, এক্সট্রা মেডিসিনও লাগবে না। কারণ চিন্তা করেন যে প্রতি ঘন্টা 4 লিটার অক্সিজেন দেয়, 6 ঘন্টা যদি চালায় তাহলে 424 লিটার অক্সিজেন সম্পূরক ভাবে পাইলে আর কি লাগে। তাইলে সকল মৎস্য চাষীকে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা বাণিজ্যিক হারে যারা চাষাবাদ করছেন এরকম একটা এয়ারেটর লাগিয়ে নেবেন। আজকে আর থাকছি না, সামনে আবার কোনো নতুন আপনাদের কাছে কর্ম পরিকল্পনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। আসিফ মাহমুদ শিশির, টিএম এগ্রো এন্ড ফিশারিজ। আসসালামু আলাইকুম। ঠিক আছে প্রিয় চাষি ভাইয়েরা, পরবর্তীতে আর কোনো সমস্যা হলে জানাবেন আমাদের, আমরা স্যারের সাথে কথা বলে আপনাদেরকে সমাধান দিয়ে থাকবো।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।